বাংলাদেশে ফের সক্রিয় শয়তানের নিঃশ্বাস চক্র। ভয়ঙ্কর এই মাদক নিয়ে সর্বস্ব লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের। আন্তর্জাতিকভাবে ডেভিলস ব্রেথ নামে পরিচিত ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন ফের জনজীবনে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। সর্বশেষ কুমিল্লায় এক ব্যবসায়ী এই মাদকের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একাধিক ব্যক্তি এই চক্র পরিচালনা করে এবং তারা এই ডেভিলস ব্রেথ ব্যবহার করে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অজ্ঞাত এক ব্যক্তি ঘনিষ্ঠভাবে তার কাছে আসার কিছুক্ষণ পরেই তিনি নিজের জ্ঞান থাকা অবস্থায় টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র সেই ব্যক্তিকে দিয়ে দিচ্ছিলেন। মনে হচ্ছিল সব কিছু স্বেচ্ছায় দিচ্ছি, তখন বুঝতে পারিনি কিছু স্বাভাবিক হচ্ছে। ওই ব্যক্তি গণমাধ্যমে এমনটি মন্তব্য করেন। ঘটনার কিছু সময় পর জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারেন কীভাবে প্রতারিত হয়েছেন, তাও পুরোপুরি মনে করতে পারছেন না। আত্মীয়দের সহায়তায় তিনি পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস আসলে কি? বিশেষজ্ঞদের মতে স্কোপোলামিন এমন এক রাসায়নিক মাদক যা শরীরে প্রবেশ করলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যক্তি তার স্বাভাবিক বিচার শক্তি ও প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এটি সাধারণত নিঃশ্বাসের মাধ্যমে বা বাতাসে ছড়িয়ে দিয়ে শরীরে প্রবেশ করানো হয়। এই মাদকের ভিকটিমরা স্বেচ্ছায় অপরাধীর কথা মতো কাজ করে, হাতে থাকা টাকা পয়সা, গহনা কিংবা ব্যাংকের তথ্য পর্যন্ত দিয়ে দেন। ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় পরও ভিকটিমের মনে থাকে না তিনি কিভাবে প্রতারিত হয়েছেন। বিশ্বব্যাপী বিশেষ করে দক্ষিণ আমেরিকার কিছু দেশে স্কোপোলামিনকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক বলে বিবেচনা করা হয়। প্রশ্ন হলো, বাংলাদেশে এই শয়তানের নিঃশ্বাসের আগমন কবে? বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশে নতুন নয়, বিগত কয়েক বছরে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাই ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় শোনা গেছে এই মাদক ব্যবহার করে অপরাধের কথা। তবে সচেতনতার অভাব, প্রমাণ সংকট ও বিচারহীনতার কারণে এসব ঘটনা আলোচনায় থেকেও হারিয়ে গেছে। জননিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও এসব অপরাধ ঠেকাতে ভূমিকা রাখতে হবে। কয়েকটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এর মধ্যে রয়েছে অপরিচিত কাউকে নিজের খুব কাছাকাছি আসতে দেবেন না, একাকী ভ্রমণ বা লেনদেনকালে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, অপরিচিত কেউ কিছু খেতে বা শুকতে বললে তা এড়িয়ে যাবেন, সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন, বাজার, বাসস্ট্যান্ড, ব্যাংক, এটিএম বা জনবহুল এলাকায় সচেতন থাকুন। কুমিল্লার ঘটনা নিয়ে মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। মাদকটি কীভাবে ব্যবহৃত হলো তা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশে এই ধরনের অপরাধ নতুন মাত্রা নিচ্ছে। সচেতন না হলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। শয়তানের নিঃশ্বাস নিয়ে সবাইকে সতর্ক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করেন। সচেতনতা, সতর্কতা ও তথ্যভিত্তিক প্রতিরোধী হতে পারে এই অদৃশ্য অপরাধের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।